আমাদের আজকের টপিকস কি বললাম? ভার্ব। কি ভার্ব? পার্টস অফ স্পিচের মধ্যে যতগুলো টপিকস রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ভার্ব। এবং সবচেয়ে হার্ড একটা টপিকস, সবচেয়ে কঠিন, সহজে বোঝা যায় না। বুঝতে পেরেছো? তবে ইনশাল্লাহ আমি আজকে তোমাদের এমন ভাবে বুঝাবো, তোমাদের ভার্বও তোমাদের কাছে কি লাগবে আজকে, আজকের পর থেকে ইজি লাগবে, একেবারে ইজি লাগবে। হ্যাঁ, আমি ইজি ওয়ে তোমাদের দেখাবো। হ্যাঁ, ভার্ব। ভার্ব শব্দের অর্থ কি? ক্রিয়া। ভার্ব শব্দের অর্থ কি? ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব প্রধানত হলো দুই প্রকার। ভার্ব প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা হলো আনলিমিটেড, অনেকগুলো ভার্ব আছে এর মধ্যে। কি রয়েছে? অনেকগুলো ভার্ব। আর নন ফাইনাইটেড ভার্ব লিমিটেড, এর একটা সীমা আছে। আমি ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো? ফাইনাইট ভার্ব চেনার সবচেয়ে উপায় হলো যে ভার্বের মানে সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে কি হয়, সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ভার্বের কোনো পরিবর্তন হয় না, সেটা কি? নন ফাইনাইট ভার্ব। আন্ডারস্ট্যান্ড? সাবজেক্ট পরিবর্তন করব বাট ভার্বের পরিবর্তন হবে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে আমার ভার্বের পরিবর্তন হয়ে যাবে, সেটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। আচ্ছা দেখো, আমি দেখাই একটা উদাহরণ দাঁড়াও। ফাইনাইট ভার্ব। হ্যাঁ, দেখো এটা কি ফাইনাইট ভার্বের উদাহরণ আছে। হ্যাঁ, এক্সাম্পল, দেখো তো, আই রিড, আর ই এডি। সুন্দর করে বোঝো, এখন উঠানোর প্রয়োজন নাই প্লিজ। আই রিড কি? আমি পড়ি। ঠিক আছে? এখন যদি এখানে বলি আমি নাফিসা, এনে না ফি সা। আচ্ছা, নাফিসা কি রিড হবে? কি হবে বলো তো? রিডস। দেখো, আর ই এ ডি এস, রিডস। তাহলে আমার সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে কি হলো ভাইয়া? ভার্বটার পরিবর্তন হয়ে গেল। সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে যদি ভার্বের পরিবর্তন হয় তাহলে ভার্বটা কি? ফাইনাইট ভার্ব। ভার্বটা কি? ফাইনাইট ভার্ব। আর সাবজেক্ট পরিবর্তন করবে কিন্তু ভার্বের পরিবর্তন হবে না, সেটা কি হবে? নন ফাইনাইট ভার্ব। দেখো তো, আমি যদি বলি আই আম রিডিং, আর ই এ ডি আই এন জি, আই আম রিডিং। প্লিজ বুঝবা, আই আম রিডিং। এখন যদি বলি নাফিসা, এনে না ফি সা ইজ রিডিং, আর ই এ ডি আই এন জি, রিডিং। দেখো তো, এই ভার্বটা কি আমার চেঞ্জ হয়েছে? আমার সাবজেক্ট হলো আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং। আই যখন সাবজেক্ট আই তখনও আমার ভার্ব রিডিং, যখন সাবজেক্ট নাফিসা তখনও আমার ভার্ব কি আছে? রিডিং। এই রিডিং এর কি কোনো চেঞ্জ হয়েছে? হি ইজ, আর ই এ ডি আই এন জি, হি ইজ রিডিং। ওয়াই ও ইউ এ আর ইউ আর রিডিং। আমার এই ভার্বটা কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো চেঞ্জ হয়েছে? তাহলে এই রিডিং ভার্বটা আছে নন ফাইনাইট ভার্ব। এই কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আর দেখো এম, সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে দেখো আই অ্যাম, আই সাথে কি হয়েছে? এম। তাহলে দেখো সাবজেক্ট আই যখন হচ্ছে তখন ভার্ব হচ্ছে এম, সাবজেক্ট যখন নাফিসা হচ্ছে ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট যখন ইউ হচ্ছে তখন ভার্ব হচ্ছে কি? আর। দেখো সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে আমার এই ভার্বটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এমটা কি ভার্ব ভাইয়া বলো তো? এটা হলো ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ইজ কি ভার্ব? ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। আর কি ভার্ব? আর হচ্ছে ফাইনাইট ভার্ব। আর দেখো তো, সাবজেক্ট যখন আমার আই তখন আই অ্যাম রিডিং, সাবজেক্ট যখন আমার নাফিসা তখন আমার ভার্ব হচ্ছে রিডিং, সাবজেক্ট যখন ইউ তারপরও আমার ভার্বটা রিডিং। এটার কি কোনো পরিবর্তন হয়েছে? তাহলে রিডিং একটা কি ভাইয়া বলো তো? নন ফাইনাইট ভার্ব। আন্ডারস্ট্যান্ড? এই ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে কোনো আর আছে? কোনো সমস্যা আছে?